would you please help me নাকি could you please help me, can I come in নাকি would I come in অথবা may I come in, কোনটা সঠিক? ইংরেজি যারা আমরা প্রথম শিখছি আমাদের কিন্তু অনেকেরই মডাল ভার্ব ইউজ করার ক্ষেত্রে খুব গন্ডগোল হয়, আমরা খুব কনফিউজড থাকি যে কিভাবে এবং কোথায় কোন মডাল ভার্বটা ইউজ হবে। আজকের ভিডিওতে আমরা ক্যান, ক্যান নট, কুড, কুড নট এই মডাল ভার্বের উদাহরণ এবং ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। দেখে নিই চলো। ক্যান মডাল ভার্বটা তোমাদের খুব পরিচিত এবং এইটার বিভিন্ন ব্যবহার আছে। প্রথম যে ব্যবহারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিছু করতে পারা, কিছু অ্যাবিলিটি, প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝায় কিছু করতে পারা। যেমন ধরো সে ফ্রেঞ্চ সাবলীলভাবে বলতে পারে, হি ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। সে খুব ভালো ছবি আঁকতে পারে, হি ক্যান পেইন্ট ওয়েল, হি ক্যান পেইন্ট ওয়েল। এবার ধরো সে বাজনা বাজাতে পারে, she can use instruments, she can use instruments। এবার ধরো আমি একা যেতে পারি না, সক্ষম না হতে পারা, কিছু না করতে পারা, I cannot travel alone। অথবা আমি আঁকতে পারি না, I cannot paint। তাহলে কিছু করতে পারা অর্থে ক্যান বসাবো, কিছু করতে না পারা অর্থে আমরা ক্যান নট ইউজ করব। আশা করি ক্লিয়ার। তোমরা ক্যান এবং ক্যান নট দিয়ে দুটো সেন্টেন্স আমাকে লিখে জানাও যেখানে প্রেজেন্ট এবিলিটি বোঝাচ্ছে। এরপর আস্কিং ফর পারমিশন, কিছু করার জন্য পারমিশন নেওয়া। ঠিক আছে, ধরো ক্যান আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি? ক্যান আই গেট আ লিভ, আমি কি ছুটি নিতে পারি? অথবা ক্যান উই ইট হিয়ার, আমরা কি এখানে খেতে পারি? ঠিক আছে, মানে কিছু করার আগে যখন আমরা পারমিশন নিই ইনফর্মাল ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করে থাকি। ফর্মাল ক্ষেত্রে বা অফিসিয়াল পারপাসে ক্যানের ব্যবহার কম হয়, ইনফর্মাল ক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহার প্রায়শই করে থাকি। এরপর হচ্ছে গিভিং পারমিশন। প্রথমে তুমি পারমিশন আস্ক করলে, এবার হচ্ছে গিভিং পারমিশন, কাউকে পারমিশন দিচ্ছ। একটু আগে আমি বলেছি ক্যান আই টেক লিভ, এবার আমি ধরো বলছি ইয়েস ইউ ক্যান টেক আ লিভ, তুমি নিতে পারো, আমি পারমিশন দিচ্ছি। ইউ ক্যান ইট হিয়ার বা উই ক্যান ইট হিয়ার, আমরা এখানে খেতে পারি। ইউ ক্যান কাম ইন, তুমি ভেতরে আসতে পারো। ঠিক আছে, তাহলে পারমিশন দেওয়ার অর্থেও আমরা কিন্তু ক্যানটা ইউজ করে থাকি। এরপর ধরো রিকোয়েস্টস, ইনফর্মাল বা আনঅফিসিয়াল ক্ষেত্রে যদি অনুরোধ করা হয় তাহলে রিকোয়েস্ট করা হয়, সেখানেও কিন্তু আমরা ক্যান বা ক্যান নট ইউজ করব। ক্যান ইউ গিভ মি আ পেন, তুমি কি আমায় একটা পেন দিতে পারো? ক্যান ইউ ড্রপ মি হোম, তুমি কি আমাকে বাড়ি ছেড়ে আসতে পারো? কান্ট ইউ ওয়েট ফর আ মিনিট, তুমি কি একটু অপেক্ষা করতে পারো না? বোঝা গেছে? তাহলে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরাও কিন্তু এই ক্যানটা ইউজ করতে পারি। তোমরা ক্যান দিয়ে বেশ কয়েকটা সেন্টেন্স আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও যেখানে তোমরা ক্যান দিয়ে মিন করবে প্রেজেন্ট এবিলিটি, গিভিং পারমিশন, আস্কিং ফর পারমিশন অ্যান্ড রিকোয়েস্ট। এই চারটে ধরনের ক্যান দিয়ে সেন্টেন্স তোমরা লিখে কমেন্ট বক্সে জানাও। ক্যান শেখা হয়ে গেছে, এরপর কুডের পালা। ক্যানের পাস্ট টেন্স হিসেবে কিন্তু কুড ব্যবহার হয়। আই ক্যান সুইম, আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারি, আই কুড সুইম মানে আমি সাঁতার কাটতে পারতাম। তাহলে ক্যানের পাস্ট টেন্স হিসেবে আমরা কুড ইউজ করতে পারি। এরপর পাস্ট অ্যাবিলিটি, ঠিক আছে, মানে আমি কিছু করতে পারতাম। আই কুড সিং উইদাউট ইনস্ট্রুমেন্ট, আই কুড সিং উইদাউট ইনস্ট্রুমেন্ট, আমি বাজনা ছাড়াও গান গাইতে পারতাম। আই কুড পেইন্ট ওয়েল, আমি আঁকতে ভালো পারতাম। I could speak German fluently, আমি জার্মান খুব সাবলীলভাবে ফ্লুয়েন্টলি বলতে পারতাম। পাস্ট এবিলিটি বা অতীতকালে কিছু করতে পারতাম সেইটা বোঝাতে কিন্তু আমরা কুড ইউজ করে থাকি। এরপর ফর্মাল আর পোলাইট রিকোয়েস্ট। একটু আগে ক্যানের ক্ষেত্রে আমি বলেছি যে ইনফর্মাল রিকোয়েস্ট আমরা ক্যান দিয়ে ব্যবহার করি, কিন্তু কুড আমরা কিন্তু ফর্মাল এবং অফিসিয়াল ইউজে রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করি। এক্সাম্পল দিই, কুড ইউ লেন্ড মি সাম মানি,
তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার? তুমি কি আমায় একটু জল দিতে পারো? কুড ইউ গিভ মি আ পেন টু সাইন? আমায় সাইন করার জন্য কি একটা পেন দিতে পারো? এটা মোর ফর্মাল এবং মোর পোলাইট রিকোয়েস্ট, ক্যাজুয়াল নয়। ক্যানটা একটু ক্যাজুয়াল অর্থে ব্যবহার হয়, বন্ধু বান্ধবকে বলে থাকি আমরা ক্যান দিয়ে সেন্টেন্সগুলো। কিন্তু কুড দিয়ে আমরা ধরো অফিসের বসকে অথবা আমাদের গুরুজনকে একটুখানি সম্মান দিয়ে, একটুখানি রেসপেক্ট দিয়ে, একটুখানি পোলাইট রিকোয়েস্ট করার যেখানে প্রয়োজন হয় সেখানে কিন্তু আমরা ক্যানের বদলে কুড ইউজ করব। এরপর হচ্ছে আবারও যেখানে আমরা ইনফর্মালি পারমিশন চাওয়া বা দেওয়ার ক্ষেত্রে ক্যান ইউজ করতাম, সেরকমই আমরা পোলাইটলি অফিসিয়াল এবং ফর্মাল পারপাসে পারমিশন দেওয়া বা চাওয়ার ক্ষেত্রে কুড ইউজ করব। এক্সাম্পল, কুড আই হ্যাভ ইউর মোবাইল চার্জার? আমি কি তোমার মোবাইল চার্জারটা একটু পেতে পারি? কুড আই হ্যাভ সাম সুগার ইন মাই কফি? আমি কি আমার কফিতে একটু চিনি পেতে পারি? কুড আই ইউজ ইউর মোবাইল ওয়ান্স? আমি কি তোমার মোবাইলটা একটু ব্যবহার করতে পারি? ধরো তোমার মোবাইল চার্জ আউট হয়ে গেছে অথবা মোবাইল সুইচ অফ হয়ে গেছে, খুঁজে পাচ্ছ না। কুড আই ইউজ ইউর মোবাইল ওয়ান্স? আমি কি তোমার মোবাইলটা একবার ইউজ করতে পারি? মোর পোলাইট পারমিশন চাওয়ার ক্ষেত্রে অথবা পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা কুড ইউজ করে থাকি। লাস্ট বাট নট দ্য লিস্ট, পসিবিলিটিস বোঝাতেও কিন্তু কুড ইউজ করি। পসিবিলিটিস মানে সম্ভাবনা, কোনো কিছু হতে পারে, এইটা বোঝাতে কিন্তু আমরা কুডের খুব বেশিভাবে ব্যবহার করে থাকি। যেমন ধরো কাল বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন টুমরো। আমার বাবা এখন অফিসে থাকতে পারেন, মাই ফাদার কুড বি ইন দ্য অফিস নাও। আই কুড গো টুমরো, আমি যেতে পারি, আই কুড গো টুমরো। ঠিক আছে, তাহলে পসিবিলিটিস বা সম্ভাবনা বোঝাতেও কিন্তু আমরা কুড ইউজ করে থাকি। আজকের ভিডিওয়ে শিখলাম ক্যান, ক্যান নট এবং কুডের ব্যবহার। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, যদি কিছু শিখে থাকো, অবশ্যই একটা লাইক করো, বন্ধু বান্ধব যারা ইংরাজি শিখছে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে আমাকে সেন্টেন্সগুলো লিখে জানাও কেমন লাগলো।